খেলার মাঠ জীবন এবং মনের রসদ, তাই নানা সমস্যা কাটিয়ে পুনরায় ছন্দে ফিরছে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। সংশ্লিষ্ট স্টেডিয়ামের কাজ প্রায় 80% সম্পন্ন হয়েছে। অপেক্ষা মাত্র আর মাস দুয়েকের। শুক্রবার সেই ক্রীড়াঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কবে থেকে আবারও খেলার আয়োজন করা হবে এই স্টেডিয়ামে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বড় খেলার আয়োজন করা হবে এই মাঠে। এদিন সামান্য মাঠে খুঁড়ে নরম ঘাস হাতে বুলিয়ে এবং ঘাসের উচ্চতা দেখে মন্ত্রী পরখ করে নিলেন মাঠের অবস্থা। ফুটবল হাতে নিয়ে কয়েকবার মাঠে ছুঁড়েও যাচাই করে নিলেন সবটা। জানালেন, মাঠটি এবার খেলার উপযুক্ত হয়ে গিয়েছে। বারাসতবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে শীঘ্রই। এদিনের পরিদর্শন পর্বে মন্ত্রী অরূপের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং আইএফ এর সভাপতি অজিত ব্যানার্জি। আমরা কলকাতার একটা অন্যতম সেরা মাঠ করতে চাই বারাসাতকে। আমাদের সরকার, পুরসভা, প্রশাসক, ডিএম সবাই মিলে, আমাদের এমপি পার্থ ভৌমিক রয়েছেন, রথীন ঘোষ মন্ত্রী রয়েছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। আমরা সবাই মিলে একটা এমন মাঠ করতে চাই যাতে কলকাতার বড় ক্লাবগুলো এখানে আমরা খেলা দিতে পারি। তারই প্রস্তুতি চলছে। আশা করছি আগামী এটা জুলাই মাস, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এখানে আমরা বড় ম্যাচ দিতে পারবো। মাঠ তো দেখলেন, কিন্তু নিকাশি ব্যবস্থা জল দাঁড়িয়ে যাচ্ছে, সেটা নিয়েও কাজ চলছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি, আমাদের এতক্ষণ মিটিংও হয়েছে, সবটাই কাজ চলছে। ঘাসের গভীরতা আপনি দেখলেন, সেগুলো কি সব ঠিকঠাক? একদম ঠিক আছে। মোটামুটি আমরা দেখিনি 3.5 ইঞ্চির উপরে যদি ভার্টিক্যালি চলে যায় আর স্ট্রেটও যায়, তাহলে আমরা দেখিনি যে মাঠের গ্রিপটা এসে গেছে। এরপরে হাজার জল পড়ুক, লোকে খেলুক, আর কিছু হবে না। মানে একটা সকলের বারাসাতবাসীর একটা চাহিদা, যত দ্রুত সম্ভব খেলা। হ্যাঁ, দ্রুত সম্ভব। তো এত বড় স্টেডিয়ামকে আমরা ঠিক করছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সেপ্টেম্বর থেকে বড় খেলা দিয়েই শুরু করতে চাই। 100% সম্ভব। আজকে মন্ত্রী থেকে, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের আরও মন্ত্রী রথীন ঘোষ, এমপি পার্থ ভৌমিক, আরও ডিপার্টমেন্টাল স্টাফ, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ইউথ ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, সমস্ত আধিকারিক নিয়ে জেলা শাসকের উপস্থিতিতে আমরা টাইম বাইন্ডিং ওয়ার্ক দেখে নিচ্ছি। যেমন সিসিটিভির ম্যাটারটা ফিনান্স দেবেন এসপি বারাসত, সেটা পিডব্লিউডি লাগাবে। পিডব্লিউডির নিজস্ব কিছু কাজ আছে, যেমন আপনি যে ফেন্সিংয়ের কথা বললেন, আর একটা 4th গেট, 3টে গেট আছে, আর একটা 4র্থ গেট করার কথা আমরা ভাবছি, যে গেটটা ভিআইপিদের এন্ট্রান্স এক্সিস্ট হবে, সেইটার জন্য আমরা ভাবছি। এবং কত দ্রুততার সঙ্গে আমরা লক্ষ্যমাত্রা, মন্ত্রী 2রা সেপ্টেম্বর ফাইনালি দেখতে আসবেন, কিন্তু আমরা নিজেরা ঠিক করেছি যে আগামী 20শে আগস্টের মধ্যে যে 9টা-10টা কাজ আমাদের সামনে উঠে এসছে, আমরা সেই কাজটা তুলে দেবো। এবং সেইটা ফিল্ডে তোলার জন্যে আগামীকাল বেলা 12টায় আমি নিজে এডিএমজি, স্পোর্টস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি, এসপি ম্যাডাম, বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ 2জন কাউন্সিলর, আমরা ফিজিক্যাল পজিশানে আসছি। শুধু ঘরে বসে মিটিং নয়, আমরা কোন জায়গায় কি কাজ হবে সেই কাজগুলো নিজেরা সরজমিনে দেখি। এই অ্যাডভার্স রিপোর্টটার জন্যই কি এই মাসের খেলা পিছিয়ে গেল? না, ঘাসেরও একটা ব্যাপার আছে। ঘাসের এই যে মাঠে, স্টেডিয়ামের যে মাঠ, খেলার মাঠ, তার জলটা কীভাবে নিষ্কাশন হবে, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল। দেখুন, আমি আমার কথা বলবো যে আমি যে খুব বেশি ফুটবল মাঠে দাবাদাবি করেছি এটা নয়, আমার এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে একেবারেই নেই, মানে জিরো। আপনাদের তবু আছে, কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই। তো আজকের এই জিনিসগুলো শুনে ড্রেনটার জন্যে আমাদের ইউডিএমই তারা টাকা দিয়েছে, সেটা পৌরসভা সেই ড্রেনটা করবে। আমরা ছোট ভাগে ভাগ করেছি। বেশ কিছু টাকার দায়িত্ব মন্ত্রী জেলা পরিষদকে দিয়েছেন, আমি সেটা এগ্রিড করেছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।